আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতু। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদের স্বাগত জানাচ্ছি পবিত্র মাহে রমজান উপলক্ষে চ্যানেল এসের বিশেষ আয়োজন বরকতময় রমাদানের অনুষ্ঠানে। পুরো অনুষ্ঠান জুড়ে আমি মুফতি মোহাম্মদ সিদ্দিকুর রহমান সরকার থাকব আপনাদের সাথে। দর্শকের অনুষ্ঠানে আমরা পবিত্র মাহে রমজান কেন্দ্রিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজ আমরা আলোচনা করব জুমাতুল বিদা এই বিষয়টি নিয়ে। এই বিষয়ে যারা আলোচনা করবেন, চলুন তাদের সাথে আমরা পরিচিত হয়ে নিই। আমার ডান পাশে আছেন হাফেজ হজরত মাওলানা মোহাম্মদ ওমর ফারুক, প্রিন্সিপাল, জুন নুরাইন মডেল মাদ্রাসা, আফতাবনগর, বাড্ডা, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সাথে আরও আছেন হজরত মাওলানা মুফতি মোহাম্মদ বুরহানুদ্দিন জালালি, আরবি প্রভাষক, বড়বাগ AU আলিম মাদ্রাসা, কিশোরগঞ্জ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। দর্শক, আলহামদুলিল্লাহ আমরা বিজ্ঞ আলোচকদের সাথে পরিচিত হয়ে নিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাহে রমজান আমাদেরকে দিয়েছেন। মাহে রমজানে আমরা জুমার যেই দিনগুলি পেয়ে থাকি তার গুরুত্ব অত্যাধিক। আর আজ আমরা আলোচনা করব জুমাতুল বিদা নিয়ে। আমি শুরুতে চলে যাব মুফতি বুরহানুল জালালি আপনার কাছে। এই যে জুমাতুল বিদা বলতে আমরা কি বুঝি? ধন্যবাদ আপনাকে। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। জুমা শব্দের অর্থ হলো একত্রিত করা। সপ্তাহে যেই দিন মানুষ সাপ্তাহিক ঈদের যে আনন্দটা উপভোগ করার জন্য একত্রিত হয় সেটাকে জুমা বলা হয়। আর বিদা বলতে এটা স্বাভাবিকভাবেই অন্য একটি সাধারণ মানুষের সেন্সে চলে আসে যে রমজান মাসের শেষ জুমা। তাহলে জুমাতুল বিদা বলতে আমরা বুঝি রমজানের সর্বশেষ জুমা, যে জুমার পরেই ঈদ উল ফিতরের আসছে, সেটা 24, 25, 26, 27, 28 যে কোন তারিখ হতে পারে। জুমাতুল বিদা মানে হচ্ছে জুমার বিদায়, রমজানের শেষ জুমা, রমজান মাসের সর্বশেষ জুমাকে জুমাতুল বিদা বলা হয়। মানে মাহে রমজানে সর্বশেষ জুমাটা যেটা বিদা হয়ে গেছে সেটা কি, মানে তারপরে আর কোনো জুমা আমরা পাচ্ছি না, সেটা হচ্ছে আপনার জুমাতুল বিদা। জি, চমৎকার আপনি বলেছেন। এই যে জুমাতুল বিদা, এই শব্দটি কি বিদআত কিনা? চমৎকার একটি প্রশ্ন করেছেন। আমরা আমাদের সমাজে এখন দেখি যে বেদাত এবং শিরিক এই ধরনের এক ধরনের মানুষ আছে যে ওইটার মনে হয় ওদের কারবারই ওদের কাছে, কিন্তু শিরিকেরও ক্লাসিফিকেশন আছে, বেদাতেরও কিন্তু বিভিন্ন শ্রেণী রয়েছে। তো এখন আমরা বলতে শুনি অনেক মানুষ, ওরা বলে যে না, জুমাতুল বিদা তো কোরআনে এবং হাদিসে কোনো পরিভাষা নাই, পরিভাষা না থাকার কারণে এটা বিদআত। কিন্তু ওই সমস্ত ব্যক্তি ওনারা কিন্তু ইজতিমা শব্দ ব্যবহার করেন, কিন্তু ওইটা কোন ধরনের বিদআত এই ক্ষেত্রে কিন্তু ফতোয়া নাই। তাহলে বোঝা গেল কি যে এটা হলো একটা হলো ফতোয়াবাজি, একটা হলো ফতোয়া দেওয়া, এটা হলো ফতোয়াবাজি করা। মূলত জুমাতুল বিদা হলো একটি পরিভাষা যেটার সাথে মানুষের ধর্মীয় আবেগ, অনুভূতি এটা অবশ্যই জড়িয়ে আছে। যেমন আমরা যদি দেখি তারাবির নামাজ, সালাতুত তারাবি যে 20 রাকাত জামাতের সাথে আদায় করা হয়, এইটাও কিন্তু বিদআত। বুখারী শরীফের হাদিস, সম্ভবত 1010 নম্বর হাদিস, হযরতে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। ওনাকে যখন প্রশ্ন করা হলো যে আপনি কি কাজটা করবেন যেটা আমার সরকারের মদিনায় করেন নাই, তিনি বললেন নি'মাতিল বিদআতু হাযিহি। যদিও এটা নতুন কাজ, কিন্তু এটা হলো নি'মাতিল বিদআতু হাযিহি, উত্তম বিদআত। সুতরাং মান আহাদাসা ফি আমরিনা হাযা, ওই হাদিস এবং ওই হাদিসকে যদি আমরা একই মানদণ্ডে রাখি, তাহলে নতুন যেটা শরীয়তের যে বিরোধী এটা হলো বিদআতে সাইয়্যা, আর যেটা অনুকূল, যেটার সাথে আবেগ এবং ইবাদত সংশ্লিষ্ট, সেটা বিদআতে হাসানা। আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা যে হাদিসে এভাবেই বলেছেন যে জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সান্না সুন্নাতান হাসানাতান। এই হাদিস দ্বারা কিন্তু এটা অবশ্যই সাপোর্ট দেয় যে ব্যক্তি ইসলামে একটি ভালো সুন্নত রীতিনীতির আবিষ্কার করলো, সে এটা সওয়াব পাবে এবং ওই কাজের যে সওয়াব, যারা আমল করবে সমান সওয়াব সে পেতেই থাকবে। এর দ্বারা বোঝা যায় জুমাতুল বিদা এটা হলো রমজানের টোটাল মাস আমি কি করলাম,
সারা মাসের যে একটি হিসাব কষে মানুষকে এই রমজানের শিক্ষায় আগামী 1 বছর সে নিজেকে কিভাবে রমজানের আলোতে পথ চলবে এটার একটা বাস্তব অনুভূতি তার অন্তরে দিয়ে আছে। মোহতারাম, আপনি চমৎকার বলছেন, আমি তন্ময় চিত্তে আপনার আলোচনা শুনছিলাম। আমি আপনার কাছে আবারও আসবো। হাফেজ হযরত মাওলানা মোহাম্মদ ওমর ফারুক, এই যে জুমাতুল বিদা, এই জুমাতুল বিদা, জুমা তো আরও অনেক রয়েছে। মাহে রমজানে আমরা আরও জুমা পেয়েছি, পাশাপাশি আমরা পুরা বছরে জুমার নামাজ পাচ্ছি, জুমা পাচ্ছি। তাহলে মাহে রমজানের বাকি জুমাগুলি এবং সারা বছরের অন্যান্য জুমাগুলি এবং এই যে জুমাতুল বিদা, এর মধ্যে আসলে কোনো ফাজিলত আছে কিনা, এর মধ্যে পার্থক্যটা কি? আর এই জুমাতুল বিদাতে আমরা, জুমাতুল বিদাকে আমরা কিভাবে আমল করতে পারি, কিভাবে আমরা পালন করতে পারি? জি মুহতারাম, ধন্যবাদ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে জুমার ব্যাপারে যে আয়াতে কারিমে নাজিল করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ, যে হে ঈমানদাররা, তোমাদেরকে যখন জুমার জন্য ডাকা হয়, আহ্বান করা হয়, তখন তোমরা ফাসআউ ইলা যিকরিল্লাহ, তখন তোমরা আল্লাহ তাআলা স্মরণের দিকে ধাবিত হও, এবং ওয়াজারুল বাই', এবং তোমাদের ক্রয় বিক্রয়কে বন্ধ করে দাও, আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে মসজিদে চলে যাও। তো এই জুমার দিন স্বতন্ত্রভাবে এমনি ফজিলতের একটি দিন মুসলমানদের জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই জুমার দিন হলো সপ্তাহের সর্বশ্রেষ্ঠ দিন এবং একটি নেতৃস্থানীয় দিন। তো সেই হিসাবে জুমার স্বতন্ত্র ফজিলত রয়েছে, কিন্তু জুমাতুল বেদার ফজিলত বরকত অনেক বেশি। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে রমজানের প্রতিটা নেক আমলই বান্দার জন্য অনেক ফজিলত। যে মহতারাম, আপনি জানেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যারা রমজানের মুবারকের মধ্যে একটি নফল ইবাদত করবে, আল্লাহ তাআলা ওই বান্দার আমলনামায় একটি ফরজ ইবাদতের সওয়াব লিখে দিবেন, এবং যারা একটি নেক আমল করবে তাদের আমলনামায় 70 থেকে 700 গুণ পর্যন্ত আল্লাহ তাআলা নেকি দিবেন। নফল হলো একটি ফরজ, আর একটি ফরজ মানে 70টি ফরজ। 70টি ফরজ। জি, চমৎকার বলছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বাণী থেকে বোঝা যায় যে এই রমজান মাসের মধ্যে যেই কয়টি জুমার রয়েছে, প্রত্যেকটি জুমাই অনেক গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ। তন্মধ্যে জুমাতুল বেদা অর্থাৎ সর্বশেষ পবিত্র মাহে রমাদানের সর্বশেষ জুমা, এই জুমায় আসলে আমার রমজানের রোজাগুলো কতটুকু কবুল হয়েছে তা মূল্যায়ন করা হয়, এবং আমি কতটুকু তাকওয়া অবলম্বন করতে পেরেছি, তাকওয়া অর্জন করতে পেরেছি, এই জুমাতুল বেদায় তা মূল্যায়ন করা হয়। তাহলে এই জুমাতুল বিদারটাকে আমরা কিভাবে পালন করতে পারি, আমরা কি করতে পারি এখানে? জি মুহতারাম, এই জুমাতুল বেদায় আমরা আবেগ, অনুভূতি, ভালোবাসা নিয়ে জুমাতুল বিদার পুরো দিনটাই আমরা, সকাল থেকে পুরো দিনটাই আমরা আল্লাহ তাআলার কাছে আমরা ক্ষমা চাইব। আমাদের মাহে রমজানের রোজাগুলো কবুল হওয়ার জন্য বারবার ফরিয়াদ করে আল্লাহ তাআলার কাছে কান্না করে আমরা দোয়া করব, যেহেতু এই জুমা আমরা আবার ফিরে পাবো কিনা, আবার আগামী বছর পর্যন্ত আমরা রমজান পাবো কিনা, হায়াত পাবো কিনা, এই যে একটা আবেগ, অনুভূতি, ভালোবাসা নিয়ে আল্লাহ তাআলার দরবারে যখন বান্দা চোখের পানি ছেড়ে দেয়, তখন আল্লাহ তাআলা অবশ্যই এই চোখের পানি এবং ভালোবাসা, আবেগের সেই মহব্বতের কারণে আল্লাহ তাআলা তার রমজানের রোজা এবং তার নেক আমলগুলো আল্লাহ তাআলা কবুল করে নেন। চমৎকার বলছেন মুহতারাম। তাহলে এই জুমাতুল বিদাতে আমরা যেটা করতে পারি সেটা হলো যে আমরা এখানে আল্লাহর কাছে কান্নাকাটি করব, কোরআন তেলাওয়াত করব, নিজের জন্য, দেশের জন্য, পরিবারের জন্য, আত্মীয় স্বজনদের জন্য, সমস্ত বিশ্বের মুসলমানদের জন্য আমরা এই দিনে বিশেষভাবে আল্লাহ তাআলার কাছে আমরা ফরিয়াদ করে সকলের জন্য আমরা দোয়া করব। পাশাপাশি আমরা বিশেষ করে দুরূদ শরীফটা বেশি পড়তে পারি। জি, চমৎকার বলছেন। আমি আপনার কাছে আবারও আসবো। মুফতি বুরহানুদ্দিন জালালী সাহেব, এই যে জুমাতুল বিদা, এই জুমাতুল বিদার গুরুত্ব, তাৎপর্য আমাদের এই ইসলাম ধর্মে বা আমাদের কোরআন সুন্নাহর মধ্যে কতটুকু রয়েছে? ধন্যবাদ। মূলত জুমাতুল বিদার প্রভাবটা বাকি 11 মাস প্রত্যেকের রন্ধ্রে সমাজে যদি আমরা বাস্তবায়ন করতে পারি, এই মেসেজটুকু দিয়ে দিতে পারি, তাহলে আমাদের সমাজে অবশ্যই রমজান আসলে যেরকম একটা জান্নাতি পরিবেশ আমরা দেখতে পাই, আমরা তা পাবো অবশ্যই। কেননা হজরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল জুমআতু ইলাল জুমআহ খামসু
সালাওয়াতিন আল জুমাতু ইলাল জুমা ওয়া রমাদানু ইলা রমাদান, যে 5 ওয়াক্ত নামাজ এক জুমা থেকে আরেক জুমা এবং এক রমাদান থেকে আরেক রমাদান মধ্যবর্তী যত পাপ আছে সমস্ত পাপের কাফারা হয়ে যায়, কবিরা গুনাহ সগীরা, সুবহানাল্লাহ। যদি সে খালেস তওবা করে অবশ্যই কবিরা গুনার কাফারা হয়ে যায়। শর্ত হলো সে কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। যদি অতীত হয়েছে, এর একটা শর্ত হলো যে মাফ চাওয়ার সাথে সাথে এমন শর্ত সে মনে মনে আজম দৃঢ় সংকল্প করবে, আমি আর কোনো গুনাহ সগীরা হোক কবিরা হোক কিছুই করব না। আপনি চমৎকার বলছেন, আপনার কাছে আমি বিরতির পরে আবারও আসবো। প্রিয় দর্শক, আপনারা দেখছেন পবিত্র মাহে রমজান উপলক্ষে চ্যানেল এস এর বিশেষ আয়োজন বরকতময় রমাদান। সময় হলো ছোট্ট একটি বিরতিতে যাওয়ার। আমাদের সাথেই থাকুন, কোথাও যাবেন না, ফিরছি আমরা কিছুক্ষণ পর। আলহামদুলিল্লাহ, প্রিয় দর্শক, বিরতির পর ফিরে আসলাম পবিত্র মাহে রমজান উপলক্ষে চ্যানেল এস এর বিশেষ আয়োজন বরকতময় রমাদানের অনুষ্ঠানে। এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য আপনাদের আবারও ধন্যবাদ জ্ঞাপন করছি। মোহতারাম জালালউদ্দিন সাহেব, আপনি খুব চমৎকার বলছেন যে এই যে জুমাতুল বিদার গুরুত্ব তাৎপর্য নিয়ে। জি জি, ধন্যবাদ আপনাকে। যে বলতেছিলাম যে এক রমজান থেকে আরেক রমাদান, এটা হলো মধ্যবর্তী গুনার কাফারা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি শর্ত দিয়ে দিলেন যে ইদা উজতুনিবাল খাবাইর, যদি কবিরা গুনাহ থেকে সে বেঁচে থাকে। তাহলে বেঁচে থাকে মানে কি? বেঁচে থাকলে তো আর অপরাধ করার কোনো কথাই ছিল না। তাকে একটি দৃঢ় সংকল্প করতে হবে যে আমি এই যে জুমাতুল বিদা বা রমাদানে যে আমি ক্ষমা চালাম, আমি আর কি করব না, সগীরা হোক কবিরা হোক কোনো গুনাহ করব না। তাহলে এই যে একটি এখানে যে তিনটি বিষয় সুস্পষ্ট, একটা হলো রমজান, রহমত, মাগফিরাত, নাজাত। এই তিনটি বিষয় সমন্বিত কিন্তু আমাদের জীবন। যে দয়া না থাকলে আমাদের পারিবারিক বন্ধন, সামাজিক বন্ধন কিছুই থাকবে না। একজন একজনকে ক্ষমা করে দিতে হবে, একজন ছোট বড়কে শ্রদ্ধা করতে হবে, বড় ছোটকে কি করতে হবে? স্নেহ করতে হবে। এটা হলো রহমত। মোহতারাম, আপনি চমৎকার বলছেন, আপনার কাছে আমি আবারও আসবো। হাফেজ হযরত মাওলানা ওমর ফারুক সাহেব, এই যে জুমাতুল বিদার মধ্যে, আমরা জুমাতুল বিদার দিনে আমাদের অনেক ইবাদত রয়েছে, বিশেষ করে যেমন আপনার কোরআন তেলাওয়াত করা, দান সদকা করা, দরুদ শরীফ পড়া। তো এর মধ্যে এই যে তিনটা ইবাদত রয়েছে, এর মধ্যে কোনটা আমাদেরকে বেশি করলে বেশি সওয়াব হবে আমাদের জন্য? জি মোহতারাম, আসলে আপনি যে বিষয়গুলো তিনটি বলেছেন, আমাদের তিনটি এই দিনে বেশি বেশি পালন করা উচিত। যেহেতু জুমাতুল বিদা মানে শেষের জুমা, মানে শেষ হয়ে যাচ্ছে, এই বরকতময় মাহে রমাদান আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। আফসোস, মুমিন বান্দা যারা, তারা আফসোস করে কিভাবে এই ফজিলতপূর্ণ দিনগুলো অতি অল্প সময়ে ফুরিয়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে। তো এই দিনে আমাদেরকে বেশি বেশি এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ শরীফ পড়তে হবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা আমার উপর বেশি বেশি দুরূদ পড়বে, কিয়ামতের কঠিন ময়দানে ওই ব্যক্তি আমার তত নিকটে থাকবে। সুবহানাল্লাহ। এজন্য আমাদের প্রত্যেকেরই উচিত যে কিয়ামতের কঠিন ময়দানে, যেদিন কেউ কাউকে সাহায্য করবে না, পিতা সন্তানকে দেখে পালাবে, সন্তান পিতাকে দেখে পালাবে, মা সন্তানকে চিনবে না, সন্তান মাকে চিনবে না, প্রিয়তমা স্ত্রী তার স্বামীকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না। সেই কঠিন ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার নিকটবর্তী হওয়ার জন্য একটি মাধ্যম, সেটি হলো, হে আমার উম্মত, হে আল্লাহর বান্দা, তুমি আমার উপর অধিক পরিমাণে দুরূদ শরীফ পড়বে। তো আমরা এই দিনে বেশি বেশি দুরূদ শরীফ পড়তে পারি। দুরূদ শরীফ অনেক ফজিলত। এর মধ্যে দোয়া কবুলের জন্য অন্যতম শর্ত হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুরূদ শরীফ পড়া। এবং আমাদেরকে চিন্তা করতে হবে যে আমি কতটুকু তাকওয়া অর্জন করতে পারলাম, আমি কি মুত্তাকি হতে পারলাম। কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হে আমার উম্মতেরা, তোমরা রমজান পেলে কিন্তু নিজের জীবনের গুনাহ মাফ করাইতে পারলে না, তোমরা মুত্তাকি বান্দা হতে পারলে না, তাহলে তোমাদের জীবন বৃথা চলে যাবে। তো তোমরা ধ্বংস হয়ে যাবে। তো আমাদের চিন্তা করা উচিত মুত্তাকি বান্দা আমরা হতে পেরেছি কিনা। কারণ মুত্তাকি বান্দা অনেক ফজিলত রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাতুল মুহাম্মদ এই সূরার মধ্যে ঘোষণা করেছেন যে মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন, যে যারা মুত্তাকি বান্দা তাদেরকে আল্লাহ তাআলা এমন জান্নাত দিবেন, যে জান্নাতের উদাহরণ বর্ণনা দিতে গিয়ে আল্লাহ তাআলা বলেন, ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন, সেখানে সেই বিশুদ্ধ পানির নহর থাকবে। শুধু তাই নয়, ওয়া আনহারুম মিন লাবানিল লাম ইয়াতাগায়্যার তা'মু,
আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন যে তাদের জন্য এমন দুধের নহর থাকবে যেই দুধের নহর সুস্বাদু দুধের নহর। শুধু তাই নয়, ওয়ানহারুম মিন খামরিল লাযযাতিল লিশারিবিন, এমন খামার শারাবাত, যেই পবিত্র শারাবাত আল্লাহ তাআলা সুস্বাদু শারাবাত যারা শারিবিন, যারা পান করতে চায়, আল্লাহ তাআলা সেই জান্নাতের মধ্যে তাদেরকে সেই পবিত্রতম শারাবাত আল্লাহ তাআলা পান করাবেন। শুধু তাই নয়, ওয়ানহারুম মিন আসালিম মুসাফফা, সুস্বাদু নির্ভেজাল মধুর নহর আল্লাহ তাআলা মুত্তাকি বান্দাদেরকে দিবেন। এবং ওয়ালাহুম ফিয়া মিন কুল্লিস সামারাত, আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি এই রমজান পেয়ে তুমি মুত্তাকি হয়ে আমার কাছে আসতে পারো, তোমার জন্য আমি যে জান্নাত দিব সেই জান্নাতের মধ্যে অসংখ্য অগণিত বিভিন্ন রকমের ফল ফলাদি থাকবে। সুবহানাল্লাহ। তো আমাদের প্রত্যেকেরই উচিত, যেহেতু আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলে দিয়েছেন লাআল্লাকুম তাত্তাকুন, বান্দা রমজান দিয়েছি একটি উদ্দেশ্য, যে তোমরা তাকওয়া অর্জন করে মুত্তাকি বান্দা হবে। আর মুত্তাকি বান্দা হতে পারলেই তোমার জন্য আমি এই জান্নাতের মধ্যে বিশাল নেয়ামত রেখেছি। সেজন্য আমি দর্শকদের উদ্দেশ্যে আপনার মাধ্যমে বলবো যে আমরা চিন্তা করব, বেশি বেশি আল্লাহ তাআলার কাছে দোয়া করব। আমরা যতটুকু ইবাদত করে পেরেছি এই জুমাতুল বেদার মধ্যে বেশি বেশি দোয়া করব, হায় আল্লাহ আমি যাই ইবাদত করেছি, আল্লাহ আমার ইবাদতের দিকে দেখাইও না, তুমি রহমান রহিম গফফার সাত্তার এই নামের উসিলায়, তোমার প্রিয় হাবিবের উসিলায়, তোমার প্রিয় হাবিবের দিকে তাকিয়ে আমার এই রমজানের রোজাগুলো কবুল করো এবং আমাকে মুত্তাকি বান্দাদের শামিল করে দাও, মুত্তাকি বান্দাদের অন্তর্ভুক্ত করে দাও। চমৎকার বলছেন। আপনার কাছে আমি আবারও আসবো। মুফতি হযরত মাওলানা মুহাম্মদ বুরহানুদ্দিন জালালী সাহেব, এই যে মাহে রমজানে এই জুমাতুল বিদা, এই জুমাতুল বিদার এই যে বাস্তব শিক্ষাগুলি কি কি রয়েছে আমাদের জন্য, পাশাপাশি আল্লাহ রাসূলের সাহাবীরা এই দিনে কি করতেন? ধন্যবাদ। জুমাতুল বিদা এই শব্দটির যে আমাদেরকে বিদায় শব্দটি 3 অক্ষরে কিন্তু বাংলায় লেখা হয়। এখানে বি বাদ দিলে দায়। জুমাতুল বিদা আমাদেরকে এই কথাই চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়, এই রমজান একটি মাস আমি যে পেলাম, আমার দায়ভার, আমার নামাজ, আমার সিয়াম সাধনা, আমার দান খায়রাত, আমার জাকাত প্রদান, সাদকাতুল ফিতর প্রদান, এটা দায়ভার। এটা কি আমার কাছে আসছে, আমার পক্ষে আসছে না বিপক্ষে আসছে? পক্ষে আসলে অবশ্যই আল্লাহ তাআলা কবুল করলেন, আর যদি বিপক্ষে চলে যায় তাহলে কিছু কারণ থাকতে পারে, হয়তো আমার মানে খাবার হালাল না, অথবা আমি লোক দেখানোর জন্য এই কাজগুলি করে থাকি। তো জুমাতুল বিদার মাঝে আমাদের সামাজিকভাবে যে বিষয়টুকু অতীব প্রয়োজন, সেটা হলো অবশ্যই তাকওয়ার মাধ্যমে আমরা আমাদের যাবতীয় ইবাদত কবুল হয়, আমার দায়ভার আমাকেই নিতে হবে। লা তাজিরু ওয়াজিরাতু বিজরা উখরা, একজনের বোঝা আরেকজনে নেবে না, দায়ভার আমারই, আমার স্ত্রী, আমার পরিবার পরিজন সবাইকে যে আমি কিভাবে পানাহার করাচ্ছি, আমি যে ইনকাম করছি, যে আমার যে উপার্জনের মাধ্যমটার দায় আমাকেই নিতে হবে। সেই ক্ষেত্রে রমজানের তাকওয়ার যে শিক্ষাটা এখানে প্রয়োগ করে বাকি সময় অবশ্যই আমাকে চিন্তা করতে হবে যে আমি হালাল পন্থায় যদি আমি নামাজ পড়ি, সিয়াম সাধনা, হজ করি, জাকাত প্রদান করি, দান খায়রাত করি, তাহলে এটা হবে অবশ্যই আমার জীবনের মকবুল একটি ইবাদত। এই জন্য বিদায়ের মাধ্যমে আমরা দায়টাকে যদি চিন্তা করি, তাহলে জুম্মাতুল বিদার বাস্তব যে একটি টেন্ডেন্সিটা আমার জীবনে কাজে লাগবে। এখানে প্রাসঙ্গিক ক্রমে একটি বিষয় বলে দেওয়া অতীব জরুরি মনে করি, যে জুমা আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে মুয়াত্তা ইমাম মালিক রাহমাতুল্লাহির হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্না হাযাল ইয়াওম জাআলাহুল্লাহু ঈদান, এই দিনকে আল্লাহ তাআলা ঈদের দিন হিসেবে নির্ধারণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সুতরাং তোমরা ওই দিন গোসল করো এবং মেসওয়াক করো। আজ আমরা দেখি আমাদের সমাজে একটি স্লোগান, যে শরীয়তে 2টি ঈদ ছাড়া আর কোনো ঈদ নাই, তাহলে অন্য ঈদ কোত্থেকে পেল? এরকম প্রশ্ন কিন্তু আমরা কয়েক মাস পরেই শুনবো। এই প্রশ্ন যারা করেন, আমি ওদেরকে আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমি একটি প্রশ্ন রাখতে চাই, বা আপনাদের গবেষণার পরিধিটা একটু বৃদ্ধি করে দেখুন। অনেক হাদিসে আছে, বিশেষ করে ইবনে মাজাহ শরীফের হাদিসে আছে, আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জুমার দিন হলো ঈদের দিন, এইটা আযামু মিন ঈদুল ফিতর ওয়া ঈদুল আযহা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, যে জুমার দিনটা হলো ঈদুল ফিতর এবং ঈদুল আযহা দিনের চেয়েও আরো উত্তম। এই আমাদের পুরা বছরে যে যতগুলো জুমা হচ্ছে প্রতি সপ্তাহে, ওই জুমাটা হচ্ছে 2 ঈদের চাইতে আরো উত্তম। আল্লাহু আকবার। তাহলে বোঝা গেল যে শরীয়তে ঈদ এটা 2টা,
এটা হলো আমাদের নির্দিষ্ট উপলক্ষে দুইজন, একটা হলো যে কোরবানিকে স্মরণ করার জন্য নিয়ামতে শুকরিয়া হিসেবে একটি ঈদ, আর ঈদ উল ফিতর হলো দীর্ঘ 1 মাস পর যে আমরা প্রকাশ্যে খাবার খাচ্ছি, এটা শুকরিয়াতান। জি মহতারাম, চমৎকার বলছেন। আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, জুমাতুল বিদা, সাহাবে কেরাম যখন পেতেন এই দিনটি, ওনারা অজরে কান্না করতেন, আল্লাহর দরবারে প্রচুর কান্নাকাটি করতেন নিজের গুনাহের জন্য, আল্লাহর প্রিয় হওয়ার জন্য, এবং তাদের অন্তর ফেটে যেত। তো আমরা তো তাদেরই অনুসারী, সাহাবিগণ হচ্ছেন আমাদের সত্যের মাপকাঠি। সুতরাং সাহাবে কেরামকে আমাদের ফলো করা নবীজির আদেশ। তো আমরা সাহাবিদেরকে ফলো করব এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা তার সুন্নাহ অনুসরণ করব এবং এই দিনটিকে আমরা যথাযথভাবে আমরা পালন করার চেষ্টা করব। প্রিয় দর্শক, আপনারা দেখছেন পবিত্র মাহে রমজান উপলক্ষে চ্যানেল এসের বিশেষ আয়োজন বরকতময় রমাদান। এই অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। আজ এখানেই শেষ করতে হচ্ছে। দেখা হবে আগামীকাল একই সময় একই অনুষ্ঠানে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেল এসের সাথেই থাকবেন।